হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। ওই দেখো আমি মাঠে আয়া বসি। তো মাঠের ভিতরে আমরা একটা বাগান আছে, তো বাগানের ভিতরে নানা রকম সবজি হয়েছে। তো অনেক দিন ধরে আইতাছি না, তো সবজি টবজি লাগলে মা আর বাবু আইলো এ জায়গা। ওই দেখো কত সুন্দর সবজি হয়েছে, বৃষ্টি হয়েছে। তো মিষ্টি আলু গাছ লাগাইছে, এনে কুমড়োর গাছও আছে মধ্যে। এইদিকে দেখো টমেটো আর বেগুন, টমেটো তো অনেক ধরছে। এদিকে দেখো ডেঙ্গা, এইদিকে দেখো লাউ শাক। তো ওই তো ছোট্ট গাছও বেগুন ধরছে। এই দেখো, দাঁড়াও তোমরা জুম করে দেখায় গাছটা কত ছোট্ট ছোট্ট গাছও দুইটা বেগুন ধরে রয়েছে। তো গাছ হয় সবজি মানে খাওয়ান থেকে দেখলে আরো বেশি ভালো লাগে। এই দেখো টমেটোটি পাকছে না, ছোট্টই, আর পাকতে আরো সপ্তাহখানেক লাগবো। তারপর টমেটো নিলে তোমরা রেসিপি করে দেখামো। এই দেখো মা মানে আমার ডেঙ্গারি তুলা দিতেছে। তো ইডি দিয়ে ওই আজকে মাছ দিয়ে রেসিপি করে তোমরা দেখামো। এই দেখো টাটকা করে অক্ষণে গালি তুললা আনছে। তো ইডি দিয়া পোনা মাছ আনছে, তো পোনা মাছের জাল করে দেখামু। এই দেখো কাইটটা বাচ্চা ধুয়ে দিয়েছে মা, মাছটি কাইটটা ধুয়ে দিছি। তো মাথাটি দিয়ে অন্য একটা রেসিপি করছি। তো এইটি মাছটি দিয়ে সেরা তরকারিটা রান্না করুম। তো মাছটি আগে বাজ্যা লাইতেছি লাল কইরা। মাছটি হে বেশি বাজতাম না, তো তরকারির মধ্যে হে বেশি বাজলে ভালো লাগতো না। হয়তো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে মানে ভাজা হইতেছে, উল্লে ফাল্লে ভালো করে বাজলাম। তো হালকা ব্রাউন কালার হয়েছে পরে জিরা দইনা আছে এনো, আর মরিচ আর পেঁয়াজ বাটা এক লগে আছে। তো এটা দিয়ে মশলাটা ভালো করে কষাই লইতেছি। তো মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না ছাইড়ায় ততক্ষণ বাজুম। তারপরে ওদের ডেঙারি দিলাইছি, দিয়ে ডেঙারি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাক্কা দিমু। বেশি সময় লাগতো না, এর তো 5-6 মিনিটের ভিতরে হয়ে যাবো। তোমরা দেখতেই পারতেছো একবারে কষি, বেশি বড় হয়েছে না। আর ওই তো মাছটা এনে ভাজ্যা রাখছি। এই দেখো কইছি না 4-5 মিনিটের ভিতরে হয়ে যাবো, কই দো হয়ে গেছে। তারপর কটা কাঁচা লঙ্কা চিরা দিছি। ওই তো মশলা মাখা জলটা দিয়ে দিতেছি। এই তো জল দিয়ে দিলাম, মানে মাছটি দিয়ে দেবো। কি সুন্দর দেহ টকবক টকবক করে ফুটতেছে। তারপর ধনিয়া পাতা দিয়ে ওই তো নামাই লেছি। তো আশা করি তোমরা ভালো লাগছে।